ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। এবারের প্রতিভা কুমিল্লার বন্ধু আবু বকর সিদ্দিক। জিপিএ শিপাত আলোকিত কোরআন আলোকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তো নিয়ম কানুন জানি, তাই না? প্রথমে একজন বিজ্ঞ বিচারক প্রশ্ন করবেন, তেলাওয়াত শুরু করবে। এরপরে তেলাওয়াত শেষ করার পরে আরেকজন বিজ্ঞ বিচারক বেশ কিছু প্রশ্ন করবেন ছোটখাটো। কেমন? প্রস্তুত? লেটস গো। প্রশ্ন করবেন ফদিলাতুশ শেখ ইয়াসির বিন আব্দুল্লাহ আল কুরাশি হাফিজাহুল্লাহ। أبو بكر الصديق اقرأ من قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قرآنا عربيا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون. أعد يا أبو بكر أبار قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون. العين مكسورة عوج اقرأ قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون. ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون. إنك ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون. حسبك صدق الله العظيم. মাশাআল্লাহ। বয়স কত তোমার? 12 বছর চলে, ছোট মানুষ। কত বছর বয়সে হাফেজ হয়েছে? 10 বছর হয়েছে। 10 বছর বয়সে। শেখ তোমাকে যেই জায়গা থেকে প্রশ্ন করেছিল এটা কোন পারা ছিল? 23 নং পারা, 23 নাম্বার পারার কত নাম্বার পেজ? 20 নম্বর পৃষ্ঠা। 8 নাম্বার পৃষ্ঠার শেষের আয়াত কি? فلما جاءهم بالحق من عندنا قالوا قتلوا أبناء الذين آمنوا معه 23 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার শুরু কি? قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين ঠিক এই পৃষ্ঠার শেষের আয়াত কি? ألم تر أن الله أنزل من এই السماء পৃষ্ঠার আগের পৃষ্ঠার শেষের আয়াত কি? قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم. মাশাআল্লাহ, ঠিক আছে, চমৎকার, থ্যাংক ইউ। মাশাআল্লাহ। আবু বকর সিদ্দিক, তোমার এখন কেমন ফিল হচ্ছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ভালো। তুমি তো একটা জায়গায় শুরুতেই রিপিট করা লাগছে কেন? এটা আমরা শেখের কাছ থেকে শুনি না। তুমি বলবে কিছু? বলবে না। فضيلة أستاذ، نسمع منك هذا الشيخ حافظ المتسابق أعاد آية مرتين. إيش؟ نعم، هو قرأ قول الله سبحانه وتعالى قرآنا عربيا غير ذي عوج والصحيح عوج بكسر نعم. العين. نعم. لكن أبو بكر الصديق ما شاء الله حفظه جيد وصوته جيد، يبدو عليه آثار التعب وعدم النوم، فأسأل الله عز وجل له الشفاء. أكرمكم الله. فضيلة الأستاذ. শেখ যে বিষয়টি বলেছে সে অনেক চমৎকার পড়েছে। রিপিট যে করেছিল ওখানে ইওয়াজিন এটা দম্মার মতো বোঝাচ্ছিল, হয়তো দম্মা পড়েছে অথবা তার প্রোনাউন্সটা হয়তো পারফেক্টলি হয়নি, যেটা এখানে কাসরা আছে হয়তো দম্মার মতো বোঝা গিয়েছিল, এরকম কিছু হয়েছে।
এখানে একটা কারণ হতে পারে সে হয়তো শেখ যেটা বলেছে হয়তো যেহেতু তারা এক হচ্ছে রমজান মাস চলছে, দ্বিতীয়ত তারা খুব অনেক একটা ক্রিটিক্যাল মোমেন্ট তারা পার করছে বর্তমানে। বিগ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। সবকিছু মিলে তাদের ঘুম, খাবার-দাবার একটু সবকিছু মিলিয়ে হয়তো একটু কিন্তু বাদবাকি সে অনেক, অনেক, অনেক ভালো করেছে এবং আমি তাকে যে প্রশ্নগুলি করেছিলাম সবগুলিই সে যথার্থ অ্যান্সার করেছে। থ্যাংক ইউ। সুন্দর। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সুন্দরভাবে বলার জন্যে। আমরা যাব আমন্ত্রিত সম্মানিত অতিথির সার্বিক মূল্যায়নের জন্যে। কোনো পরামর্শ আছে জি, কিনা? আবু বকর সিদ্দিকের যে তেলাওয়াত আজকে যেটা শুনলাম আরকি, পড়া খুবই সুন্দর। হয়তোবা একটু টেনশনে আছে। এজন্য কণ্ঠটা এটা আমরা বক্তা মানুষ আমাদেরও হয়। ধারাবাহিকভাবে কণ্ঠটা একটু ভাঙা, ভাঙা মনে হচ্ছে কিন্তু তেলাওয়াতটা একেবারে হৃদয় ছুঁয়ে গেছে। এবং শায়েখ যে লাস্টের প্রশ্নগুলো করেছেন, এটা যদি তার মেধাটাকে কম্পিউটারের সাথে তুলনা করা হয়, কম্পিউটারের চাইতেও বেশি শক্তিশালী। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করবার জন্যে। আর আবু বকর সিদ্দিক, ওয়েট অ্যান্ড সি। আমরা ভালো কিছু হবে বলে আশা করছি ইনশাআল্লাহ। والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।